অনেক দিন খোঁজাখুঁজির পর অবশেষে ফুলকপির চারা পেলাম। তারপরে বৃষ্টিও হচ্ছিল, তারপরে নিজের সময় হচ্ছিল না, সেই জন্য যেতেও পারছিলাম না। কাল বড় ছেলেকে দিয়ে ফুলকপির চারাগুলোকে আনিয়েছি। কিছুটা 2 ডজন এখানে ফুলকপির চারা আনিয়েছি, এখানে 6 পিস তেজস্বিনী লঙ্কার চারা আনিয়েছি, আর আনিয়েছি এই যে 12 ইঞ্চি গ্লো ব্যাগগুলো। এগুলো বেশ বড় সড়ো, মাটি দিলে এরম ভর্তি করে মাটি দিলে 2টো করে গাছ বসালে হেসে খেলে হয়ে যাবে। আর এই গ্লো ব্যাগে গাছ করা বন্ধুরা খুব সুবিধে, আপনার টবের থেকেও কিন্তু ভালো। দেখুন টব আমার একটুখানি হাওয়া দিয়েছে, একটা টব, অত বড় টব ভেঙে গেছে, কিন্তু এই জন্যেই আমি আর টবের থেকে সরে এসে এই গ্লো ব্যাগের ওপর নির্ভর হয়েছি। তো যাই হোক, আমি এবার আস্তে আস্তে ফুলকপির চারাগুলোকে পুঁতে দেবো। একটু লেট হয়ে গেল, একটু না অনেকটাই লেট হয়ে গেল, ঠিক আছে, এনে তো আনতে তো পেরেছি আমার ছাদ বাগানে, এটাই অনেক। আর ওইখানে আমি মাটি রেডি করছি, মাটি আর গোবর। চলুন, এইখানে যে আমার যে সমস্ত গাছ থাকে, গাছের যে মাটিগুলো থাকে, সেই মাটিগুলো দিয়েই মাটি রেডি করব। কারণ এই মাটিতে আমরা যে সার দিই সেগুলো তো থাকে, তার সাথে আর একটু গোবর সার মিশিয়ে ভালো করে ঝুরঝুরো করে দেবো। এমনি মাটি খুব ঝুরঝুরেই আছে, আর এইখানে রয়েছে গোবর সার। গোবর সারটাও দেখলে আপনারা বুঝতে পারবেন কতটা শুকনো আর কতটা ভালো। দেখেছেন, এই হচ্ছে আমার ফুলকপির মাটি প্রস্তুতি। এক বস্তা গোবর সারই নিয়ে নিলাম আর মাটি নিয়ে নিলাম, শুধু গোবর আর মাটি দিয়েই এবারে ইচ্ছে আছে ফুলকপির চারাগুলোকে বসাবো। এখন বেশি চারা বসাতে পারছি না, তার একটাই কারণ, আমি আবার বেশ কিছুদিন থাকবো না। তো ছোটো ছোটো চারা বসিয়ে আমার বাড়ির দিদি বলুন, আমার বোনের বর বলুন, ওরা বুঝতে পারবে না, ঠিকঠাক জল দিতে পারবে না, তাই জন্যে বসাচ্ছি না। শুধু এই ফুলকপি, কটা বেগুন আর লঙ্কা গাছ, এইগুলোকেই বসাচ্ছি। এইগুলো নিচে রাখবো, যতটা জল দিতে পারবে। এই ছাদে জল দেওয়ার কোনো সমস্যা হয় না, সমস্যা হয় আমার উপরের ছাদে জল দেওয়ার, কারণ উপরের ছাদে তো পাম্প নেই, সেই জন্য জলটাই হাতে হাতে করে দিতে হয়, তাই জন্য এই অসুবিধা হয়। আর এই ছাদে যেমন কি কলের মধ্যে আমি পাইপটা লাগিয়ে দিলাম, তারপরে পুরো গাছকে সুন্দরভাবে চান টান করিয়ে দেওয়া যায়। তাহলে আমি মাটিটা রেডি করি, ততক্ষণ আপনারা কিন্তু আমার সাথে থাকবেন। মাটি আর গোবর মিলিয়ে বেশ এতটা হয়েছে। আর এই যে যেটা খোঁচাচ্ছি, এটা হচ্ছে আমার বাগানের পাতা পচা সমস্ত সার। যত ঝাঁট দিয়ে যত পাতা ফুল থাকে সেগুলোকে আমি একটা বস্তার মধ্যে রেখেছিলাম, আর কত সুন্দর খাবার তৈরি হয়ে গেছে দেখুন, ভীষণ সুন্দর খাবার তৈরি হয়ে গেছে। মাটি ধরতে গেলে আমার অনেক দিন কেনা হয় না, এইরকম করেই আমি মাটি বানিয়ে নিই। একটু সবজি পচা দিলাম, তার উপরে একটু মাটি ছড়িয়ে দিলাম, আবার এক লেয়ার সবজি পচা দিলাম, তার মধ্যে একটু মাটি ছড়িয়ে দিলাম, এরকম করে করে কিন্তু খুব ভালো আমার সার তৈরি হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু খুব সুন্দর সার তৈরি হয়ে গেছে। আর এই সার আমি গাছে দেব, ব্যাস আর কিছু লাগবে না। আর সর্ষের খোল, গোবর, ব্যাস এতেই গাছ একদম কথা বলবে। খুব সুন্দর আমার এই পাতা পচা সারটাও তৈরি হয়ে গেছে। তো এইটাও আমি এই মাটির সাথে, মাটি গোবরের সাথে মিশিয়ে দিলাম। এই দেখুন, জামা কাপড় মেলার একটা ক্লিপ চলে এসছে, কখন পড়ে গেছিলো, ব্যাস দেখেছেন, এটা প্লাস্টিক। এইরকমভাবে আপনারা এরকম বাগানে যত পাতা ফুল ঝাড় দিয়ে এইরকম আমার মতো একটা বস্তাবন্দি করে রাখবেন, আর তাতে দেবেন অল্প অল্প একটু মাটি আর সামান্য একটু জলের ছিটে, সামান্য, একদম সামান্য। দেখবেন আপনার গাছ যখন এই খাবারটা পাবে তখন কী যে খুশি হবে আপনি চিন্তা করতে পারবেন না। তো যাই হোক, আমার কিন্তু সার মাটি খুব ভালোভাবে রেডি হয়েছে। একটা কী যেন দেখলাম জানেন, সাদা সাদা পোকা না কি দেখলাম, কোথায় গেল কি জানি, পোকা তো হবেই, এগুলো পচছে,
পোকা হবে না, কিন্তু খুব ভালো সুন্দর সার মাটি আমার রেডি হয়ে গেল। চলুন এগুলো মিশিয়ে তারপরে আবার আপনাদের সামনে আসছি। আর সমস্ত গ্লো ব্যাগের নিচটাতে দিয়ে দেবো আমার এই শুকনো পাতা। এতে কিন্তু পাতাটা যেমন পচে যাবে, তেমন আবার মাটিটাও কম লাগবে। আর যখন পচে যাবে, মাটি আর এই পাতা পচা আরও ভালো সার তৈরি হয়ে যাবে। দেখেছেন, অল্প বিস্তর যদি আমরা এরকম পাতা পচা পাতা দিই তাহলে কিন্তু খুব ভালো হয়। সেটা যে কোনো গাছ শুকনো হলেই হলো। আমাদের ছাদ বাগানে তো রোজটা দিই প্রচুর পাতা শুকনো ঝরে গাছে, যে কোনো পাতা, সবজি বলুন ফুল বলুন, তো সেইগুলো আমরা এক জায়গায় জড়ো করে রেখে দেবো, দিয়ে এইরকম করে ঠিক সাজিয়ে নেব। দেখুন এইরকম পাতা দিলাম, আর তার সাথে দেবো এই মাটি, গোবর, পাতা পচা সার মেশানো, একদম পুরোটাই জৈবভাবে। এখানে কিন্তু কোনো রাসায়নিকের কিছু যাচ্ছে না। খুব সুন্দরভাবে সাজিয়ে নেব আমার এই গ্লো ব্যাগগুলো। দেখতে থাকুন। প্রত্যেকটা গ্লো ব্যাগে পাতাগুলোকে সাজিয়ে নিলাম। একটুখানি নিচে আমার পুরনো বাড়িতে একটা আম গাছ আছে, সেই আম গাছের সমস্ত পাতা দেখুন। এই দেখুন, টিনের চালে যখন আম গাছের পাতাগুলো শুকিয়ে শুকিয়ে পড়ে, তখন কাউকে চালের উপর একজনকে তুলে সেই পাতাগুলোকে নিয়ে এই বস্তার মধ্যে জড়ো করে রেখে দিই। আর এইটা আমার ভীষণ কাজে লাগে আর খুব উপকারও গাছের পক্ষে। তাহলে এবার মাটি ভরার পালা। মোটামুটি এই করতে করতে অনেকগুলো ব্যাগ ভরে গেল। এই রকম আমার মতো আপনারাও করে দেখবেন, খুব সুবিধে হবে। আর বাগানে সবসময় শক্তপোক্ত জিনিস কেনাটাই ভালো। আমি এরকম একটা বেলচা আর এইরকম একটা কিনে নিয়েছি, খুব সুবিধে হয়। তার সাথে সাথে একটা লোহার এই খুরপি আর একটা কোদালের মতো, খুব মানে এত সুবিধে হয়, এগুলো ভীষণ সুবিধা হয়। অনেকটা মাটি একসঙ্গে উঠে আসে। তাহলে বন্ধুরা, আমার কিন্তু এবার সুন্দরভাবে মাটিগুলো সব ভরা হয়ে গেল। এই দেখুন, দেখতে পাচ্ছেন, এইখানেও তাই। এইবার সবগুলোতে দিয়ে দেবো দুটো করে ফুলকপির চারা। এই দেখুন, এখানে দুটো আছে, এই ব্যাগটাতে দুটো। তারপরে আস্তে আস্তে জল দিয়ে দেবো। চারাগুলো খুব ছোট ছোট, খুব সুন্দর। আপনারাও শুরু করে দিয়েছেন। অনেকে হয়তো এতদিনে গাছ বড় হয়ে গেল, আর আমি সবে বসাচ্ছি, নিজেরই গাফিলতি। আবার বসাবো নভেম্বরের পরে, কিংবা নভেম্বর মাসে আবার বসিয়ে দেবো আর এক চোট ফুলকপি। এখানে মনে হচ্ছে যা ছোট ছোট গাছ 2 ডজনের বেশি আছে। যতদিন বাগান ততদিন আমি ওই নার্সারি থেকেই সমস্ত গাছপালাগুলো কিনে আনি, খুব ভালো গাছ দেয়। নার্সারির নাম বলে দিই আপনাদেরকে, যারা আশেপাশে থাকেন তারা গিয়ে কিনতে পারেন। নার্সারির নাম হচ্ছে মলয় নার্সারি। ভীষণ সুন্দর ব্যবহার, খুব সুন্দর গাছ, একদম আপনাদের সাধ্যের মধ্যেই আপনারা সমস্ত সুন্দর সুন্দর গাছ কিনতে পারবেন। ফল, ফুল, সবজি, ক্যাকটাস, বিভিন্ন ধরনের গাছ সব ওর কাছে পাওয়া যায়। শুধু গাছ বলবো না, গাছের সমস্ত জিনিস। তাহলে বন্ধুরা, ভিডিওটা আজ এইটুকু। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব, শেয়ার, লাইক। আপনারা খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এভাবেই আমার পাশে থাকবেন আর এভাবেই গাছের সাথে থাকবেন। টাটা বন্ধুরা, টাটা।